ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু SOS ওয়াচডগ। আজকের ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা একটু আপনাদের সঙ্গে বলে নিতে চাই, কারণ ভিডিওর শেষ পর্যন্ত অনেকেই আপনারা দেখেন না, এবং না দেখার কারণে আমার যে কথাগুলো যেগুলো একটু ইম্পর্ট্যান্ট, চ্যানেলের জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলো কিন্তু অনেক সময় আপনাদের বলা হয় না বা আপনারা জানতে পারেন না। এক নম্বর হচ্ছে, আমাদের চ্যানেলে কমিউনিটি গ্রুপ কিন্তু চালু হয়ে গিয়েছে। আপনারা যারা আপনাদের বক্তব্য অনেক সময় বলতে পারেন না, কারণ শুধু তো ওখানে কমেন্ট সেকশনেই বলা যেত কথা এতদিন পর্যন্ত, তো কমিউনিটি সেকশনে কিন্তু আপনারা নিজেদের বক্তব্য পোস্ট করতে পারেন। এটা একটু দেখে নেবেন আমাদের চ্যানেলে। আর একটা কথা হচ্ছে যে, আমাদের এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন। এই ভিডিওর ঠিক নিচে দেখবেন একটা সুপার থ্যাঙ্কসের বাটন আছে। এই সুপার থ্যাঙ্কসের বাটনে ক্লিক করে আপনারা কিন্তু আমাদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন। এরপরে যেটা ব্যাপার হচ্ছে, এই ভিডিওগুলো আপনারা যথাসম্ভব শেয়ার করুন, কারণ যত সম্ভব আপনারা শেয়ার করবেন তত কিন্তু এই ভিডিওগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছবে, এবং তারা এই অবলা বাচ্চাগুলোর দুর্দশার ব্যাপারে জানতে পারবে, এবং তারাও কিন্তু সচেতন হওয়ার চেষ্টা করতে পারবে বা সেই সুযোগটা পাবে। বেশ, এই কথাগুলো আপনাদের সঙ্গে বলার ছিল। এইবারে শুরু করি আজকের যে ঘটনা, আজকের যে ভিডিও, সেই ব্যাপারে। এইবার আসা যাক আজকের ভিডিও বা আজকের যে স্টোরি, তার ব্যাপারে। আজকের স্টোরিটাও কিন্তু একটা ভীষণ ভীষণ মর্মান্তিক বিষয় হতে চলেছে। কিছুদিন আগে আপনারা যারা ভীষণ রকম খবর রাখেন বা ভীষণ রকম ওয়াকিবহাল, তারা নিউজ পেপারে একটা খবর দেখে থাকবেন যে পূর্ব মেদিনীপুরের মাইশোরা গ্রামে, পূর্ব মেদিনীপুর জেলার মাইশোরা গ্রামে একটি অন্তঃসত্ত্বা হনুমানকে বীভৎসভাবে অত্যাচার করা হয়েছে, এবং তারপর তার মৃত্যু হয়েছে, এবং মৃত্যুটাও হয়েছে কিন্তু ততোধিক নৃশংসভাবে, ততোধিক কষ্টের যন্ত্রণার মধ্যে। ঘটনাটা খুলে বলি আপনাদের। একটি হনুমান এই পূর্ব মেদিনীপুরের মাইশোরা গ্রামের কাছে জঙ্গল থেকে একটি হনুমান লোকালয়ে চলে আসে। সেই হনুমানটি অন্তঃসত্ত্বা ছিল। স্বভাবতই এই যে এরা তো, এই যে হনুমানগুলো, এরা অনেক ক্ষেত্রেই মানুষের জনবসতির মাঝখানে চলে আসে, জনবসতির মধ্যে চলে আসে খাবারের আশায়, বা অনেক সময় দেখা গেছে চিকিৎসার আশাতেও তারা কিন্তু ওষুধের দোকান বা ডাক্তারখানাতে চলে গিয়েছে। এই ক্ষেত্রে এই যে প্রেগনেন্ট হনুমানটি, চলে এসেছে একদম লোকালয়ের মধ্যে। এই যে মাইশোরা গ্রামের কথা বললাম, এই মাইশোরা গ্রামের মধ্যে কিন্তু ও চলে এসেছিল। এই আসার এরপরেই শুরু হয় অমানুষদের চরম অত্যাচার। কিছু মানুষ, বকলমে অমানুষ, তারা তার পেছনে তাড়া করে ছোটে মারবে বলে তাকে। সেই অন্তঃসত্ত্বা হনুমানটি ভয়ে আতঙ্কে দৌড়ে বেড়ায় চারিদিক। এরপর সেই ভয় পেয়েই উঠে যায় একটি গাছের একেবারে মগডালে। কিছুতেই সে নামতে পারে না। ততক্ষণে কিন্তু ওর ওপরে অনেক ঢিল, পাটকে, লাঠির বাড়ি সমস্ত পড়ে গেছে। এই অবস্থাতে সেই মগডাল থেকেই, চিন্তা করুন, এই অবস্থাতে সেই মগডালে থেকেই সে সন্তান প্রসব করে, এবং পরপর 3টি সন্তান সেই গাছের ওপর থেকে, মগডাল থেকে নিচে পড়ে মারা যায়। এই অবস্থাতে চিন্তা করুন, হনুমানটি ফের যন্ত্রণায় থাকতে না পেরে নিচে নেমে আসে। নিচে নেমে আসার পরেই সঙ্গে সঙ্গে সেই যে অমানুষেরা দাঁড়িয়েছিল নিচে, তারা তার উপরে বাজি ছোড়ে। আর এই বাজির আঘাতে ভয় পেয়েই হনুমানটি এবার গিয়ে আশ্রয় নেয় এক গৃহস্থের বাড়িতে। সেই বাড়িতে যারা সেই বাড়ির মালিক ছিল, স্বামী স্ত্রী, তারা সেই হনুমানটির যথেষ্ট পরিচর্যা করেন, যথেষ্ট দেখাশোনা করেন। কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না রে। আরে তোকে কেউ কিচ্ছু বলবে না, আমি তো আছি। আমি আছি, তোকে কেউ কিচ্ছু বলবে না। যেতে পারে না, অনেক লোক দেখে নিয়েছে তো ভয় পাচ্ছে, অনেক দুর্বল। ওই বনে যে ঢুকছো আর বাড়াতে পারবে? থাক থাক, পরে যদি বেরিয়ে আসে দেখবে। এরপর খবর যায় বন দপ্তরে। বন দপ্তর থেকে এরপরে আরও নৃশংসতা। বন দপ্তর থেকে এসে সেই হনুমানটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। স্বভাবতই সেই সময় সেই যে রক্ষাকর্তা স্বামী স্ত্রী, তারা কান্নায় ভেঙে পড়েন, এবং তারা খুব করে বলেন যেন বাচ্চাটির যত্ন নেওয়া হয়। কিন্তু সেখানেও সেই বন দপ্তর নিয়ে গিয়েও অভিযোগ উঠেছে যে অনেকক্ষণ চড়া রোদ্দুরে খাঁচার মধ্যে ফেলে রাখা হয়, এবং অবলা বাচ্চাটি সেখানেই মৃত্যুবরণ করে।
ভেবে দেখুন এই যে নৃশংসতা, এই যে অমানবিকতা, এটা কেউ ডিজার্ভ করতো? এটা তো ডিজার্ভ করতো না। ঠিক এই কারণেই আমাদের কলকাতার সল্টলেকের একটি পশুপ্রেমী সংস্থা তারা এই ঘটনার বিরুদ্ধে সংশ্লিষ্ট যারা দায়ী তাদের সবার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছে। এখন আমরা সবাই জানি এই অভিযোগ দায়ের করার পর কতটা কাজ হয়, কতটা হয় না, কতটা সত্যি সুরাহা পাওয়া যায় বা সুবিচার পাওয়া যায়। কিন্তু তবু এই লড়াই তো চলবে, এই লড়াই তো আমাদের থামিয়ে দিলে চলবে না। সেই লড়াই কিন্তু চলছে এবং সেই লড়াই যিনি শুরু করেছেন এই যে হনুমানটি, এখানে একটা কথা বলে রাখি, এটি কিন্তু হনুমান নয়। আমরা হনুমান এবং নিউজ মিডিয়াতেও হনুমানই বলে আসা হচ্ছে। এটা বেসিক্যালি একটি ইন্ডিয়ান গোল্ডেন ল্যাঙ্গুর। তো কথা বলার সুবিধার জন্য আমি হনুমান করেই বলেছি। এই অবলা বাচ্চাটির জন্য কিন্তু তারা লড়াই শুরু করেছেন এবং আমরা কথা বলেছি সেই যিনি অভিযোগ দায়ের করেছেন তার সঙ্গে। আসুন আমরা কথা বলে নিই এখন জুইদির সঙ্গে। হ্যাঁ মিসেস চক্রবর্তী, আচ্ছা এই হনুমানটা বা ইন্ডিয়ান গোল্ডেন ল্যাঙ্গুর যে কেসটা হয়েছে পশ্চিম মেদিনীপুরে, এটা নিয়ে অনেক কিন্তু লেখালেখি এবং জল অনেক দূর গড়াচ্ছে। তো সেটা সম্পর্কে আপনি কিন্তু অনেক শুরু থেকে জড়িত রয়েছেন, আপনি নিজে টেক আপ করে অনেক দূর গেছেন। আপনার অভিজ্ঞতা কি এবং এখনো পর্যন্ত কেসটার প্রোগ্রেশনটা কি হয়েছে একটু যদি আমাদের বলেন দর্শকদের জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তো একটা শিডিউল 2 প্রাণী ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে, এবং এই প্রাণীটি একটি প্রোটেক্টেড ওয়াইল্ড অ্যানিম্যাল। একে যেভাবে এর সঙ্গে ব্যবহার করা হয়েছে বা একে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং বন দপ্তরের যে অফিসার তারা যেভাবে হ্যান্ডেল করেছেন এই প্রাণীটিকে এবং সে যে অবস্থায় ছিল সেগুলো সবই নিউজ পেপারে রিভিল হয়েছে, পাবলিশ হয়েছে। অ্যাকচুয়ালি ডেলিভারি পেনের মধ্যে তার গায়ে বাজি ছোড়া হয়েছিল এবং সেই ভয়ে সে একটি গাছের মগডালে উঠে পড়ে। ওই অবস্থায় তার ডেলিভারি হয়। তার যে বাচ্চাটি জন্ম নেয় সে নিচে পড়ে সঙ্গে সঙ্গে একদম ইমিডিয়েট ডেথ হয়। তো এই অবস্থাতে তাকে বেরিয়েও করা হয়, সেটাও এভিডেন্স আছে, কারণ ওগুলো সবই ভিডিও ডকুমেন্ট আমার কাছে আছে। আর এই যে ঘটনা পড়ে আমরা অ্যাকচুয়ালি বিধাননগর হেল্প স্ট্রিজ ফাউন্ডেশন, আমাদের যে এনজিও, সেই এনজিও তরফ থেকে আমরা অত্যন্ত শকড হই এবং আমরা ঠিক করি যে, কারণ নিউজ পেপারে ওটা বেরিয়েছিল যে কোনোভাবে কোনো দিক থেকে কোনো কমপ্লেন কিন্তু হয়নি। এই যে একটি শিডিউলের প্রাণী, বন্য প্রাণী, সে যে এইভাবে কষ্টতে ছিল এবং মানে বন দপ্তর তাকে ট্রান্সপোর্ট করতে গিয়ে এবং সে মারাও গেছিল, মারা যাওয়ার পরেই নিউজটা পাবলিশ হয়েছে, কেউ কোনো কমপ্লেন করেনি, জেনে আমরা খুব শকড হই। এবং কলকাতা থেকে আমরা পাঁশকুড়া থানায় গিয়ে গত শনিবার অর্থাৎ 17ই মে আমরা দুটো কমপ্লেন লজ করি। একটা হচ্ছে যে রেঞ্জার যিনি হচ্ছেন ভারপ্রাপ্ত অফিসার ছিলেন ট্রান্সপোর্টেশনের জন্যে, মিস্টার অঙ্কন পান্ডা, তার এগেনস্টে ইরেসপন্সিবিলিটি অফ ডিউটি ইন ডিউটি, আর একটা হচ্ছে ক্রুয়েলটি টু অ্যানিমালস, টু ওয়াইল্ড অ্যানিমালস, এটা ক্রিমিনাল অফেন্স। তো সেটা হচ্ছে WPA সেকশন 51/1, তার আন্ডারে আমরা একটা কমপ্লেন লজ করি। আর যে হচ্ছে অফেন্ডার, যে অরিজিনাল অফেন্ডার, অর্থাৎ যে বাজি করেছিল, ছুঁড়েছিল হনুমানের গায়ে, সেই ছেলেটির নামও আমি কিন্তু কলকাতায় বসেই জানতে পেরেছি, যখন কিনা বন দফতর নাকি এনকোয়ারি করেও কোনো নাম জানতে পারেনি। তো সেই ছেলেটির নামেও আমি একটি কমপ্লেন লজ করেছি। সেখানে আরও কয়েকটি সেকশন জুড়েছে, তাতে হচ্ছে BNS 325 আর এই সেকশন 51/1 অফ WPA, আর 428 আমি দিয়েছিলাম, যেটা হচ্ছে IPC, কিন্তু সেটা অ্যাডিশনাল চার্জ হিসেবে যদি যায় ভালো করে, যদি না যায় তাতেও ক্ষতি নেই। তো এই যে কমপ্লেন করার পরে তারপরে যে কনসিকুয়েন্সগুলো, সেগুলো কিন্তু একদমই আশাপ্রদ নয়। যদিও আমি একটা কথা বলবো, আমি ভীষণ খুশি যে এই সময় নিউজ পেপার এনারা মানে মোর দ্যান সাফিসিয়েন্ট, এনারা কিন্তু সমানে রিপোর্ট করে যাচ্ছেন এবং তাতে করে আমাদের এনজিও হিসেবে আমাদের একটা বিশাল সুবিধার জায়গা তৈরি হচ্ছে যে সমস্ত সমস্ত সোসাইটিতে সবাই পড়ছেন এবং জানতে পারছেন যে কি করা হচ্ছে বন দপ্তরে, তারা কতটা লুজ, তারা কতটা হচ্ছে মানে তারা কতটা ইরেসপন্সিবল। তো সেই জিনিসগুলোই আমরা আরো পরিষ্কার করে তুলে ধরতে চাই।
আর সেজন্যে ইনভেস্টিগেশন যা আমাদের দিক থেকে করা এবং থানার দিক থেকে করা সেগুলোতে এক্সপিডাইট প্রচণ্ডভাবে করা হচ্ছে। ডে টু ডে রিপোর্ট যাচ্ছে, পেপারে যাচ্ছে এবং থানাকে খুবই কড়াভাবে বলা হচ্ছে সাহায্য করার জন্য। এবং এখানে আমি বলবো ম্যাডাম গান্ধীরও রোল রয়েছে, উনিও লেখালেখি করছেন, উনি কতটা সাহায্য করবেন সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। তো আমরা খুব চেষ্টা করছি যাতে যারা এই মানে অপরাধে সত্যিকারের অপরাধী অর্থাৎ রেঞ্জার অঙ্কন পান্ডা, তার সাসপেনশন ভীষণভাবে প্রয়োজন, কিন্তু তার একটা অফিসিয়াল প্রোটোকল আছে, এটা আমরা সবাই জানি কারণ উনি সরকারি কর্মচারী। তো সেই প্রোটোকল অনুসারে সবকিছু মেনেই যাতে সাসপেনশনটা হয় সেই প্রসিডিওরে আমরা আছি এবং থাকবো। আচ্ছা, এবারে যে মা হনুমানটি বা মা লেঙ্গুরটি যে বডি, তার কি পোস্টমর্টেম হয়েছে বা যে বাচ্চাগুলো উপর থেকে পড়ে মারা গিয়েছে তাদের বডি কি রিকভার করা গেছে? আচ্ছা, এই ব্যাপারটায় আমি একটা কথা বলে দিই যে আমার কাছে ভিডিও এভিডেন্স আছে যে বাচ্চাটি অ্যাকচুয়ালি একটি বাচ্চা হয়েছিল এবং বাচ্চাটি পড়ে সঙ্গে সঙ্গে মারা যায়, ইমিডিয়েট ডেথ, এবং তাকে বেরি করেছিল কয়েকটি ছেলে মেয়ে। ওই যে গাছে সে তার ডেলিভারি হয়েছিল সেখান থেকে পড়ে মারা গেছিল, সেই গাছের তলাই ডেলিভারি করেছে, মানে বেরি করেছে, এটা আমার কাছে এভিডেন্স রয়েছে। এই হলো ব্যাপার। এবং সুতরাং তাদের কোনো পোস্টমর্টম বা কিছুই মানে এক্সট্রাভেট করে তাদের কোনো পোস্টমর্টমের কোনো ব্যবস্থায় কিছু করা হয়নি বা সেই ব্যাপার নিয়ে কেউ বদার্ডও নন, বন দপ্তরে কিছু জিজ্ঞেসও করেনি। এটা হলো নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে এই যে হনুমানের পোস্টমর্টমের কথা জিজ্ঞাসা করছেন, এই একই কথা আমি রেঞ্জারকে জিজ্ঞাসা করেছিলাম। উনি এতটাই একজন কনফিউজড পারসন বা এতটাই উনি সাপ্রেশন অফ ফ্যাক্ট করেছেন, সেটা হচ্ছে যে আমাকে উনি জানিয়েছিলেন যে এক্সটার্নাল ইনজিউরির জন্য প্রাণীটা মারা গেছে, যেটা কিনা কখনোই সম্ভব নয় কারণ সেই সুস্থ সবল বেঁচে ছিল, আমার কাছে এভিডেন্স আছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আরেকজনের কাছে উনি কিন্তু বলেছেন যে প্যানিক অ্যাটাকে মারা গেছে। সুতরাং কোনটা সত্যি সেটা বোঝা খুব মুশকিল। তো আমি অ্যাকচুয়ালি পিএম রিপোর্টটা দেখতে চেয়েছিলাম, সেটা উনি কিন্তু দেখাননি। ইভেন ভেটেরিনারি ডক্টরের নাম জিজ্ঞেস করেছিলাম, সেটা কিন্তু উনি বলেননি। ওনারা সব হাইড করছেন। তো এটাই হচ্ছে ঘটনা। জানি না এই কাহিনীর শেষ কোথায়। এই কাহিনীর শেষে এই অবলা, অসহায়, হতভাগ্য হনুমানটি বা ইন্ডিয়ান গোল্ডেন লেঙ্গুরটি সে তার বিচার পাবে কিনা, সে জাস্টিস পাবে কিনা। আশা খুবই কম, আশা আমরা রাখি না, তবু আশা ছাড়লে তো চলবে না, আমাদের লড়াইটা করে যেতেই হবে। জুঁইদির মতন মানুষদের আমরা স্যালিউট জানাই SOS ওয়াচডগের পক্ষ থেকে। এই যে ইনিশিয়েটিভটা তারা নিয়েছেন, এটা নেওয়াটা ভীষণ ভীষণ দরকার ছিল। যারা এই ঘটনার পেছনে দায়ী, যারা এই অবলা বাচ্চাটির মৃত্যুর জন্য দায়ী, তাদের প্রত্যেকের চরম শাস্তি আমরা দাবি করছি SOS ওয়াচডগের পক্ষ থেকে। সঠিক বিচার চাই, সঠিক সময়ে সেই বিচার হওয়া চাই এবং সঠিক সময়ে সেই শাস্তি সার্ভ হওয়া চাই। এই সব কিছুর দাবি নিয়ে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। এই অসময়েও, চূড়ান্ত নিদারুণ অসময় আপনারা ভালো থাকবেন এই আশাই আমরা করছি। আর অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আপনার আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের। ভালো থাকবেন আর অবশ্যই দেখতে থাকুন SOS ওয়াচডগ। ভালো থাকবেন।